গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। দেখতেই পাচ্ছ সকাল সকাল ফুল রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা বেরোবো হচ্ছে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। অনেক দিন ধরে প্ল্যান করেছি শান্তিনিকেতন যাওয়ার, কিন্তু প্ল্যানটা সাকসেসফুল হচ্ছিলই না। তো ফাইনালি আজকে প্ল্যানটা সাকসেসফুল হতে চলেছে। তো আমরা যাব হচ্ছে শান্তিনিকেতনে, আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আর সব থেকে বড় ইন্টারেস্টিং হলো যে আমরা কিন্তু বাইকে যাব। আমি আর অর্ঘ্যই যাচ্ছি শুধুমাত্র শান্তিনিকেতনে। তো আমরা কিন্তু বাইকে করে যাব। তোমরা যারা আমাদের মতন বাইক ট্রিপ করতে ভালোবাসো, আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আশা করি। আর তোমরা যারা ট্রেনে করে শান্তিনিকেতন যেতে চাও, আমি চেষ্টা করব তাদেরকেও বলে দেওয়ার যে তোমরা কিভাবে যেতে পারবে। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু ওয়ান ডে ট্রিপ করব, মানে আজকে সকালে বেরোচ্ছি আর আজকে রাতেই কিন্তু আমরা ব্যাক করব বাড়িতে। তো এরকমই প্ল্যান রয়েছে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 5:45। তো ও আসবে, তারপর আমরা বেরোবো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ চারপাশটা পুরো কুয়াশায় ভরে গেছে। আর আমরা একবারই দাঁড়িয়েছিলাম, সেটা হলো শক্তিগড়ে। সেখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো চলো এবার বাকিটুকু অংশ দেখে নাও। আমরা এসেছি ব্রেকফাস্ট করতে ল্যাংচা ভবন বলে শক্তিগড়ে একটা জায়গাতে, মানে এখানে যেতে যেতে তোমাদের শক্তিগড় পড়বে, তো সেখানেই। আর এখানে এত কিছু আমরা নিয়ে নিয়েছি, ওটা মানে কচুরি, তরকারি, মিষ্টি, এটা কি আছে মিল্ক কেক, আর এটা হচ্ছে ছানা বড়া। তো এত কিছু তো আমি একা খাবো না, দুজনে শেয়ার করেই খাবো। তো চলো খেয়ে নিই এবার, আর তারপরে আবার রাইড শুরু করবো। তোমরা যারা ট্রেনে করে আসবে ভাবছো, আমি তাদের বলে দিচ্ছি যে তোমরা কিভাবে আসবে। হাওড়া থেকে কিন্তু প্রচুর শান্তিনিকেতনে আসার ট্রেন তোমরা পেয়ে যাবে। ভোর 5:55 থেকে কিন্তু ট্রেন ওখানে তোমরা পেয়ে যাবে। শান্তিনিকেতনে আসার জন্য বিভিন্ন ট্রেন রয়েছে। বোলপুর স্টেশনে নেমে তোমরা টোটো রিজার্ভ করে কিন্তু পুরো ঘোরাটা সম্পূর্ণ করতে পারো। সিজন অনুযায়ী দাম বাড়ে আর কমে। আজকে আমরা যেই জায়গাটা থেকে প্রথম ঘোরা শুরু করেছিলাম সেটা হলো 3 পাহাড়। হ্যাঁ জানি নামটা একটু অচেনা হলেও কাজটা তোমাদের সকলের পরিচিত, কারণ আমরা সবাই ছোটবেলায় সহজপাঠ বই পড়েছি। আর সহজপাঠ বইয়েরই প্রথম পেজে কিন্তু এই গাছটারই ছবি রয়েছে। আর এই জায়গাটার নামই কিন্তু 3 পাহাড়। এবার আমি তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি এটা হলো আনন্দ পাঠশালা। এবার আমরা চলে যাব কঙ্কালীতলা মায়ের মন্দিরে। আসলে এই জায়গাটা একটুখানি দূরে রয়েছে, মানে 7 কিলোমিটার লাগবে যেই জায়গাগুলো দেখালাম তার থেকে। তো সেই জন্য আমরা প্রথমে কঙ্কালীতলা মন্দিরে ঘুরে এসে বাকি সাইট সিনগুলো কমপ্লিট করব। তো দেখো এখন আমরা চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। এটি হলো 51 সতীপীঠের এক পীঠ। এখন আমরা চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। চাইলে কিন্তু এখান থেকেও ডালা নিতে পারো, এখানে অনেক দোকান রয়েছে। আর এই যে এখানে রয়েছে কঙ্কালী মায়ের মন্দির। আমরা যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে, তো মায়ের কাছে পুজো দিতে যাই আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। তো বললামই যে এটি হলো 51 সতীপীঠের এক অংশ। এখানে মায়ের কোমর বা কাকের অংশ কিন্তু পড়েছিল। মন্দিরের মধ্যে দেখো অনেক জিনিস কিন্তু বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখান থেকেও জিনিসপত্র কেনাকাটা করতে পারো। দেখো কঙ্কালীতলা মন্দিরের পিছন দিকেই কিন্তু এই কোপাই নদী রয়েছে। তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে বেরোবো। আর এখানে দেখো আমি এটা পলাশ ফুল কিনে নিয়েছি। পলাশ ফুলের মালাগুলো 20 টাকা করে পাওয়া যাচ্ছে। এখন আমরা চলে এসেছি আবারও যেই জায়গায় তোমাদের দেখালাম আমরা 3 পাহাড় এবং আনন্দ পাঠশালার সেই দিকটাতে। জায়গাটা দেখে কি তোমাদের কিছু মনে পড়ছে? হ্যাঁ, জায়গাটা হলো সেই জায়গাটাই যেই কবিতাটা আমরা ছোটবেলায় পড়েছি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এটা হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আদি বাড়ি।
এই জায়গাটি দেখো, এই জায়গাটি হলো ছাতিমতলা। এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। এখন আমরা যাব মিউজিয়ামে। মিউজিয়ামে যাওয়ার জন্য কিন্তু তোমাদের ব্যাগটা জমা রাখতে হবে, কারণ ওখানে ব্যাগ নিয়ে ঢোকা কিন্তু অ্যালাউ নয়। তো সেই জন্য এই রুমটা রয়েছে। তো এখন আমরা এসেছি হচ্ছে মিউজিয়ামে, কিন্তু মিউজিয়ামের ভেতরে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না। তো বাইরেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর ভিতরে পার পার্সন 100 টাকা করে লাগছে। দেখো, এখান থেকে কিন্তু তোমরা যেতে পারবে মিউজিয়ামের ভেতরে, আর এখানে কিন্তু জুতো খুলে রেখে যাওয়ার ব্যবস্থা রয়েছে। তো তোমরা কিন্তু জুতোটা ওই র্যাকের মধ্যে রেখে দিতে পারো। আর এটা হলো সামনের অংশটা মিউজিয়ামের। আর এখানে না ভীষণ সুন্দর গাছ দিয়ে কেটে দেখো এটা করা রয়েছে, যেটার নাম দিয়েছে সুজাতা। আর এই বট গাছটা দেখো কত পুরনো, আর এরকম বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দিয়ে ডেকোরেশন করা রয়েছে। তো তোমরা এবার পুরোটা দেখতে থাকো। আর এই গাড়িটা দেখছো, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়ি। আর দেখো, এটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরটা। কিছুটা দূরেই রয়েছে সৃজনী শিল্পগ্রাম, তো সেখানে আমরা চলে এসেছি। তো চলো এবার পুরো তথ্যটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পার পার্সন 30 টাকা করে নিল সৃজনী শিল্পগ্রামের টিকিট। তো এখন আমরা ঘুরে দেখছি হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। ভীষণই সুন্দর করে সাজানো, মানে একদম গ্রামের মতন পরিবেশ ভাবে সাজানো রয়েছে এই জায়গাটা। এখানে তো চারিদিকে কাগজ ফুল রয়েছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। চলো তোমাদের এবার তাহলে পুরোটা ঘুরে দেখাই। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, মানে গ্রামের যেরকম কালচার হয়, আমাদের যে আগের লোক জিনিস ছিল সেই জিনিসগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করা রয়েছে ভীষণ সুন্দরভাবে। আর এটা দেখছো, একটা তুলসী মঞ্চ কিন্তু করা রয়েছে। আর এই বুদ্ধদেবের যে মূর্তিটা দেখছো, এটা কিন্তু ভীষণ বড় আকারের ছিল। আর এরকম ভাবে প্রত্যেকটা বাড়ি, মানে যে ঘরগুলো করেছে সেগুলোকে সুন্দর করে সাজানো রয়েছে। দেখো, বিভিন্ন সুন্দর কলকা দিয়ে সাজানো রয়েছে। এই গ্রামের মধ্যে কিন্তু তোমরা একটা সুন্দর ছোট হাট পেয়ে যাবে, যেখান থেকেও কিন্তু তোমরা জিনিস কেনাকাটা করতে পারো। শান্তিনিকেতনের কোনায় কোনায় কিন্তু অপরূপ সৌন্দর্য লুকিয়ে রয়েছে, শুধুমাত্র তোমরা একটু ভালো করে দেখলেই সেটা বুঝতে পারবে। আর তো পাবো না ছেড়ে দিলে, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, আপন করে রাখবো, যেতে দেব না। আর জানো তো, এখানে কিন্তু কয়েকটি রাজ্যের কালচারকে রিপ্রেজেন্ট করা রয়েছে, ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে। মানে তোমরা যেই ঘরগুলোতে ঢুকবে, এখানেও কিন্তু জুতো না পরে তোমাদের ঢুকতে হবে, মানে জুতো ছাড়া ঢুকতে হবে তোমাদের এই ঘরগুলোতে। আর এটা হচ্ছে নিকোবর ছিল। তো এইখানে দেখো নিচটা কি সুন্দর বাঁশ দিয়ে করা রয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আরও এরকম কয়েকটা রাজ্যের নাম আমার মনে আছে যেগুলো এখানে লেখা ছিল। তো সেটা হচ্ছে একটা আন্দামান, নিকোবর, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, আরও কিন্তু অনেক ছিল। ভীষণ সুন্দরভাবে করা রয়েছে। তো তোমরা বাকিটুকু অংশ দেখে নাও।
সৃজনী শিল্প গ্রাম ঘুরে এখন আমরা যাব প্রকৃতি ভবনে। তাহলে চলো প্রকৃতি ভবনের সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। প্রকৃতি ভবনের টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা করে, আর তোমরা যদি ফটো তুলতে চাও তাহলে এক্সট্রা 20 টাকা লাগবে। এই প্রকৃতি ভবনের জায়গাটা কিন্তু বিভিন্ন রকম এরকম পাথর দিয়ে সাজানো রয়েছে, মানে এক একটা পাথরের এক একটা নাম দিয়ে কিন্তু এখানে রাখা রয়েছে, মানে পাথরগুলো যেরকম আর কি দেখতে তো সেরকম নাম অনুসারেই কিন্তু রাখা রয়েছে। আর এখানে রয়েছে দুখানা গ্যালারি। এই দেখো এখানে একটা গ্যালারি রয়েছে, তো চলো এই গ্যালারিতে কি কি রয়েছে তোমাদের দেখাই। তো দেখো এখানে কিন্তু অনেক জিনিস রয়েছে এরকম, মানে অনেক পাথর রয়েছে, তোমরা এগুলো ঘুরে দেখো। এখন আমি তোমাদের যদি সব দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো বিভিন্ন সুন্দর, মানে ভীষণ সুন্দর লাগছিল দেখতে, তোমরা ওখানে গেলে কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের জায়গাটা। তাহলে চলো এবার আমি তোমাদের আরেকটা যে গ্যালারি রয়েছে সেটা দেখিয়ে দিই। তো দেখো এই যে আরেকটা গ্যালারি, যেখানে কিন্তু রয়েছে আবারও বিভিন্ন ধরনের এরকম পাথর। আর সব থেকে আমার যেই পাথরটা ভালো লেগেছে সেটা হচ্ছে ময়ূর, মানে দেখো একটা পাথর যেটা রয়েছে সেটা মনে হচ্ছে দেখে সত্যিই ময়ূর। তো ওটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দেখো এই যে এইটা, তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও এটা ভালো লাগবে। তো মোটামুটি আমরা সমস্ত জায়গায় ভিজিট করার চেষ্টা করেছি, বুঝতেই পারছো যে অল্প টাইমের মধ্যে সমস্ত জায়গাটা ভিজিট করতে হবে। আর তোমরা কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেকগুলো বিভাগ দেখতে পাবে, মানে কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, এরকম অনেক কিছু দেখতে পাবে, কিন্তু সেগুলোতে ঢুকতে দেবে না। তো সেই জন্য আমি ওগুলো আর তোমাদের এক্সট্রা করে দেখাইনি, যেগুলো মেন জায়গা যেগুলোতে ঢুকতে দিচ্ছে আমি সেগুলোই দেখানোর চেষ্টা করেছি তোমাদের। তোমরা যখন সৃজনী শিল্প গ্রামে যাবে তখনই কিন্তু তোমরা ওই কলা বিভাগ বা বিজ্ঞান বিভাগ এগুলো তোমরা দেখতে পাবেই। তো তখন মানে তোমরা যদি টোটো করে যাও তাহলে তো ওনারা গাইড করেই দেবে, তো সেই জন্য আমি আর ওগুলো এক্সট্রা করে দেখাইনি। কিন্তু আজকের মানে শান্তিনিকেতনের এই ট্যুরিস্ট স্পটগুলো আমি এখানেই এন্ড করছি ভিডিওটা। আর সোনাঝুরি আর্টটা আসবে নেক্সট পার্টে, তো তোমরা কিন্তু নেক্সট পার্টটা অবশ্যই দেখো, কারণ ওটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমাদের সবার কাছে প্রিয় হচ্ছে সোনাঝুরি হাট, সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।